গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব 24। তখনই লাবণ্য মেহরিনকে ডেকে বলল, লাবণ্য, মেহরিন দেখ, রায়হান চৌধুরী। লাবণ্যের কথায় মেহরিন দরজার দিকে তাকাতেই দেখলো রায়হান ভেতরে ঢুকছে। মেহরিন মনে মনে বলল, এই লোকটাকে কেন আবার দাওয়াত করেছে আব্বু কে জানে। তখনই রায়হানের দিকে এগিয়ে এলো ফাহিম। ফাহিম, ভাই আসতে কোনো প্রবলেম হয়নি তো? রায়হান, নো, অলরাইট ফাহিম। ফাহিম, চলুন ভাই, ভিতরে বসবেন। রায়হান, আসছি আমি, তুমি যাও। তারপর ফাহিম আর কিছু বলল না, চোখ ঘুরিয়ে একটাবার বাড়িটা দেখে নিল রায়হান। পুরোটা ডেকোরেশন নীল দিয়ে করা, কারণ রায়হান জানে তার মেয়ের পছন্দের কালার নীল, তাই পুরোটা নীল থিমে করেছে হয়তো। তারপর রায়হান মেহরিনকে খুঁজলো, একটু পেয়েও গেল, দেখলো যে ওর বান্ধবীদের সাথে কথা বলছেন। মেহরিনকে দেখে রায়হানের চোখ থমকে গেল। এই প্রথম তার মেহুকে সে চুল ছাড়া অবস্থায় দেখলো, আর এত শাস্তি দেখলো। সে এক ধ্যানে তার মেহুর দিকে তাকিয়ে রইল। তখনই মেহরিনের সাথে চোখাচোখি হলো রায়হানের। রায়হানকে এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মেহরিন হালকা কপাল কুঁচকালো। মেহরিন মনে মনে বলল, কি অসভ্য লোক রে বাবা, জীবনে মনে হয় মেয়ে দেখেনি। তারপর শাওন রায়হানের কাছে এসে বলল, ভাই চলেন ওইদিকে। তখনই রায়হানের ঘোর কাটে আর বিরক্ত নিয়ে শাওনকে বলল, রায়হান, উফ, তুই আর আসার সময় পেলি না শাওন, ভালো মতো আমার বউটাকে দেখতেও দিলি না। শাওন, সরি ভাই, আসলে আপনাকে আপনার বাবা ডাকছিল তাই আর কি। রায়হান বিরক্ত নিয়ে, ঠিক আছে চল এইবার। এই বলেই রায়হান চলে যায়। তারপর মেহরিন নাজমা চৌধুরীর কাছে যেয়ে বলল, মেহরিন, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? নাজমা চৌধুরী, আলহামদুলিল্লাহ ভালো মা, মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে, আসো আমার বসো। তারপর মেহরিন নাজমা চৌধুরীর পাশে বসে বলল, মেহরিন, ধন্যবাদ আন্টি। নাজমা চৌধুরী আর মেহরিনের কথা বলছিল, তখনই রায়হান এসে মেহরিনের পাশে বসলো আর বলল, রায়হান, তোমরা কি গল্প করছো আম্মু? নাজমা চৌধুরী, এই তো তেমন কিছু না, এমনি কথা বলছিলাম। মেহরিন রায়হানের দিকে তাকিয়ে পরপর নাজমা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মেহরিন, আচ্ছা আন্টি একটা কথা বলি। নাজমা চৌধুরী, হ্যাঁ অবশ্যই বলো। মেহরিন, আপনার এই দালমা ছেলেকে এখন বিয়ে দেন না কেন আন্টি? আপনি আর কত একা থাকবেন, আপনারও তো একজন সঙ্গীর প্রয়োজন, তাই না? রায়হান, এই মেয়ে, তুমি কি বললা আমি দামড়া বেটা? মানে তুমি জানো এখন আমার পিছে হাজারো মেয়ে ঘুরে আমায় বিয়ে করার জন্য। মেয়ে তো বিয়ে করছে না কেন? আপনার বউ আসলে তাও যদি আপনাকে একটু সোজা করতে পারতো। এর ফাঁকে নাজমা চৌধুরী বললেন, নাজমা চৌধুরী, কি আর বলবো মা, এই ছেলেকে কতগুলি বিয়ে করতে, যে তোর বয়স পার হয়ে যাচ্ছে, আমারও বয়স হচ্ছে, একটা বিয়ে করে এবার। তাও এই ছেলে বলে যে ওর নাকি এখনও সময় হয়নি, সময় হইলে তারপর ওনাকে বিয়ে করব। কি করব বলো মা? রায়হান, আম্মু, আমার এখনও এত বয়স হয়নি তুমি যেভাবে বলছো। নাজমা চৌধুরী, তোর বয়স হয়নি তো আমার তো বয়স হয়েছে নাকি? আমার তো কেউ দরকার গল্প করার জন্য। হ্যাঁ, তোর বাবাও সারাদিন বাইরে থাকে আর তুইও তাই, তাহলে আমার সময়টা কাটে কীভাবে বলতো? রায়হান, আচ্ছা আম্মু, প্যারা দিও না তো প্লিজ। এই বলতে বলতে রায়হান চলে গেল। তারপর নাজমা চৌধুরী বললেন, নাজমা চৌধুরী, দেখলে তো মা কীভাবে বাহানা দেখিয়ে চলে গেল। মেয়েরে, ঠিক বলছেন আন্টি, আপনি আর আঙ্কেল কত ভালো, আপনার এই ছেলেটা কেন এমন বলুন তো? নাজমা চৌধুরী, ও এমন ছিল না আগে, ছোটোবেলায় খুব হাসি খুশি আর চঞ্চল স্বভাবের ছিল, কিন্তু যেদিন থেকে আমরা ওর এসএসসি পরীক্ষার পর ওর বাবার বদলি হওয়ার কারণে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে আসি, সেই দিন থেকে খুব চুপচাপ আর শান্ত স্বভাবের হয়ে গেছে, কারোর সাথে তেমন কথাও বলে না প্রয়োজন ছাড়া। মেরিন ব্রাহ্মণবাড়িটার নামটা শুনেই বলল, মেরিন, আপনার আগে কি ব্রাহ্মণবাড়িয়া ছিলেন আন্টি? নাজমা চৌধুরী, হ্যাঁ, তো সেখান থেকে কুমিল্লায় আসলাম, আর ওর বাবাও চাকরি বয়স শেষ হয়ে গেল, আর এখন চেয়ারম্যান পদে আছে আর কি। মেহরিন, ও আচ্ছা। তারপর ফাহিম স্টেজ থেকে মেহরিনের উদ্দেশ্যে বলল, ফাহিম, বনু আয়, কেক কাটতে হবে তো নাকি? তারপর মেহরিন বলল, মেহরিন, আসছি ভাইয়া। তারপর মেহরিন নাজমা চৌধুরীকে বলল, মেহরিন, আসেন আন্টি। নাজমা চৌধুরী, হ্যাঁ চলো। এই বলে মেহরিন কেক কাটতে চলে গেল। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।